পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী রাজ্যবাসী। সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকেই আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের। সরাসরি সিপিএম এর হয়ে কাজ করার অভিযোগ। তৃণমূল সরকার ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোট করাতে চাইলেও সিপিএম এর হার বাঁচাতেই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে তা করতে দেননি বলে চাঞ্চল্যকর অভিযোগ মুকুল রায়ের। দাবি, বাম আমলে নিয়োগ হওয়াতেই সিপিএম এর হয়ে কাজ করে যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার। যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, তাই আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যেই উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। দু পর্বে এবং ভিন রাজ্যের পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর রাজ্য সরকারের প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশন তিনবার খারিজ করে দেওয়ায় তৃণমূল যে বেজায় চটেছে, রবিবার মুকুল রায়ের কথায় তার স্পষ্ট ধরা পড়েছে। তারা যে সরাসরি সংঘাতে গিয়ে নিজেদের ইচ্ছে মতোই পঞ্চায়েত নির্বাচন করতে চান তা সাফ করে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, রাজ্য সুবিধা মতো দিনক্ষণ স্থির করবে। আইনে সেই এখতিয়ার রয়েছে সরকারের। সেকশন 43-তে ইলেকশন কমিশন তাতে স্যাটিসফাই না হলে তারা সেটা রাজ্য সরকারকে ফেরত পাঠাতে পারে। কিন্তু রাজ্য সরকারও যদি তার যে রিজনে তারা স্যাটিসফাই হচ্ছে না হয়, তাহলে রাজ্য সরকার আবার ব্যাক টু সেকশন 42 শ্যাল নোটিফাই, শ্যাল ফিক্স দ্য ডেট অব দ্য পঞ্চায়েত ইলেকশন। রাজ্য সরকার যেমন অবস্থান থেকে সরতে নারাজ, তেমনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের যুক্তি দেখিয়ে 3 দফায় এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্তে অনড় রাজ্য নির্বাচন কমিশনও। কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি তৃণমূলের। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, তাই 3 দফারও প্রয়োজন নেই, কেন্দ্রীয় বাহিনীরও প্রয়োজন নেই। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।